নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দই রুই। অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে, তো আমি কিভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই ভিডিওটি। রুই মাছের কয়েকটা পিস নেওয়া হয়েছে, পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে পিসগুলোর গায়ে লাগিয়ে নেব। আমি এখানে খালি লবণই ব্যবহার করেছি, দু সাইডে ভালোভাবে লবণটাকে মাখিয়ে নিয়েছি। এরপর মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা রসুন আর কিছুটা আদা কুচানো। এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কাজুটাকে পেস্ট করে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মাছ ভেজে নেব। মাছের পিসগুলোকে দু সাইডে ভালোভাবে ভেজে নিতে হবে, আর বাকি মাছগুলোকে এভাবে দু সাইডে ভেজে নিয়ে তুলে রাখবো। এখানে নেওয়া হয়েছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারুচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ দইটাকে ভালোভাবে ফেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি। তো এর সাথে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। 2-3 মিনিট ধরে ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব দই আর সমস্ত গুঁড়ো মশলা যা এর মধ্যে দিয়েছিলাম। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। 1-2 মিনিটের মতন ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ মশলার উপর থেকে বেশ ভালোভাবেই তেল ছেড়ে গেছে। এর পর্যায়ে আমি দিয়ে দেব কাজু পেস্ট। কাজু পেস্টটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কাজুটা মেশানো হয়ে গেছে এবং উপর থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্রেভি ফুটে আসলে একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে আর একটা একটা করে ভাজা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট ধরে ভালোভাবে ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দই রুই একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। দই কাতলা তো অনেক খেয়েছেন, দই রুই একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।